হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরা অনেকেই জানো, খুব পরিচিত একটা রেসিপি। তার জন্য প্রথমেই দেখো, আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো সর্ষে ভালো করে ধুয়ে মিক্সিতে একবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। প্রথমবার আমি একবারই পেস্ট করে নিয়েছি। আর এই রেসিপিটা আমার মা রান্না করছে। মায়ের হাতের রেসিপিটা খুবই স্পেশাল, বাট আমাদের বাড়িতে রেসিপিটা অনেকবার হয়েছে এবং খুব পরিচিত রেসিপি। তারপর দেখো, আমার এখানে একবার পেস্ট করলে কিন্তু সর্ষেটা খুব একটা ভালো পেস্ট হয় না। তো আমি এখানে প্রথমে একবারই করব। তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে টক দই। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি। টোটাল 200 গ্রামের যে প্যাকেটটা হয়, সেই 200 গ্রামের প্যাকেটের টক দইটা আমি এখানে দিয়েছি। এবং টক দইটা দিয়ে আমি এটাকে আরেকবার ভালো করে পেস্ট করে নেব। কারণ সর্ষে কিন্তু একবার পেস্ট করলে পুরোপুরি ভালোভাবে পেস্ট হয় না, মানে স্মুথ যে পেস্টটা সেটা কিন্তু হয় না। তাই জন্য এটাকে 2-3 বার আমাদেরকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সো 200 গ্রামের টক দই আমি বেশিরভাগটাই দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে ছিল, মানে পুরোপুরি 200 হয়তো লাগছে না, মানে 100 থেকে 150 মতো এখানে আমাদের টক দইটা লাগবে। দিয়ে আমি এখানে আরেকবার ভালো করে পেস্ট করে নেব। তাহলেই দেখবে একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, তোমরা চাইলে কিন্তু এটা কালো সর্ষে দিয়েও, মানে আমি কালো সর্ষে দিয়ে করেছি, চাইলে এটা সাদা সর্ষে দিয়েও করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। বাট কালো সর্ষের কিন্তু ঝাঁঝটা হয়, আর এই ঝাঁঝটাই কিন্তু এই রান্নার আসল। তারপর এরকম একটা পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছিলাম। এখানে টোটাল আমার দুটো মতো পেঁয়াজ লেগেছে। দুটো পেঁয়াজ আমি এরকমভাবে কেটে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে 1 চামচ নুন। এখানে 1 চামচ নুনই আমি ফার্স্টে দেবো, কারণ হচ্ছে নুনটা দিলে ভালো করে পেস্ট হয়ে যায়। আর এখানে দেখো, ইলিশ মাছের পেটি রাখা ছিল আগে থেকে নুন হলুদ মাখিয়ে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই পেস্টটা, যেটা আমরা করলাম। আর এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো, এটা হচ্ছে আমি ইলিশ মাছের ভাপা রান্না করছি। আর মিক্সি ধোয়া যে জলটা, সেটাও দিয়ে দিয়েছি। তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা এবং লাস্ট হচ্ছে সর্ষের তেল, যেটা না দিলে আমাদের এই ইলিশ মাছের টেস্টটাই আসবে না, মানে রান্নার স্বাদটাই হবে না। আর যে ঝাঁঝ, সেই ঝাঁঝের ব্যাপারটাও কিন্তু হবে না। সবার লাস্টে 1 চামচ নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। দেখো, এখানে রান্নাটা খুবই ইজিলি তৈরি হয়ে গেল। যারা রান্না করতে জানো না, তারাও কিন্তু রান্নাটা অটোমেটিক্যালি করে নিতে পারো। এত সুন্দর একটা টেস্টি রেসিপি। আর আমাদের বাড়িতে এটা অনেকবার হয়েছে। তোমরা তো জানোই ইলিশ মাছ খেতে কীরকম লাগে। প্লাস এই রান্নাটা বা এই রেসিপিটা বাঙালিদের একটা প্রিয় আর সেরা সেরা রেসিপি বলতে পারো। সো তোমরা কিন্তু এরকম রেসিপি অবশ্যই বাড়িতে করে খাও। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন চ্যানেলে বন্ধু, তাদেরকে তো বলছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো। আর আমাকে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।